বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অষ্টম শ্রেণীর ৬.২-এর আমরা একটা গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আজকে আমরা এর আগেও কিন্তু আমরা এই অঙ্কগুলো আমরা করেছিলাম, ১৫ নম্বর একটা অঙ্ক করেছিলাম, কিন্তু আজকে একটা আমরা এখানে অঙ্ক আছে, যে অঙ্কটা আমি বুঝতে তোমাদের সুবিধার্থের জন্য সেখানে লিখে রাখছি। আর সেটা যদি আমি একবার যদি এই অঙ্কটা বার্ষিক পরীক্ষা এবং কি তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ম্যাথ, এই সম্পর্কে আমাদের জানতে যে চলো আমরা প্রথমেই আগে এই দাগটা আমরা করে নিই, উদ্দীপক করে নিই। সেটা কি বলেছে যে দুই অঙ্ক বিশিষ্ট পূর্ণ সংখ্যার অঙ্ক দ্বয়ের সমষ্টির সাথে 7 যোগ করলে যোগফল দশক স্থানীয় অঙ্ক যে 3 গুণ হয়, তাই না? এবং সংখ্যাটি থেকে যদি 18 বাদ দিলে অঙ্ক দ্বয়ের স্থান বিনিময় করে সংখ্যাটি নির্ণয় করে। এখন আসো এখানে দুইটা কথা আসতেছে। একটা কথা কি বলতেছে এখানে সংখ্যা, আর একটা কথা কি অঙ্ক। তাহলে সংখ্যা এবং অঙ্ক এর মধ্যে কিন্তু পার্থক্য আছে কি নাই? তাহলে সংখ্যা কি? সংখ্যাটি হচ্ছে যে একাধিক যখন অঙ্কের মাধ্যমে কি হয়, তুমি যেমন আগে আমরা যদি প্রশ্ন আসে একটা অঙ্ক কি এই সম্পর্কে আমরা জানতে হবে। তাহলে অঙ্ক কি আমরা কি জানি? অঙ্ক কি কি বলতে পারবা? আচ্ছা দেখো আমি তোমাদের বলি, তোমরা অনেকে জানো এটা, তারপরে তোমাদেরকে আমি এটা একটা ফিডব্যাক দিচ্ছি যে অঙ্ক হচ্ছে সংখ্যা লেখায় ব্যবহৃত সংখ্যার প্রতীক বা অক্ষরকে কি বলে? অঙ্ক বলে। তাহলে সংখ্যা লেখার জন্য যে অক্ষর বা প্রতীক আছে সেটাকে কি বলে? অঙ্ক বলে। আরো যদি সহজভাবে বলি, অঙ্ক হচ্ছে 0 থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং কত 9, অর্থাৎ 0 থেকে 9 এটা হচ্ছে কি অঙ্ক। তাহলে এই অঙ্কগুলো দিয়ে কি গণনা করা হয়? সংখ্যা। তাহলে সংখ্যা লেখায় ব্যবহৃত কি সংখ্যার প্রতীক বা অক্ষরকে কি বলে? অঙ্ক বলে। তাহলে এই যে অঙ্ক, একাধিক অঙ্ক মিলে একটা কি হয়? সংখ্যা হয়। যেমন আমরা যদি লিখি 21, তাহলে 21 একটা কি সংখ্যা। যদি লিখি 212 এটা একটা কি সংখ্যা। কিন্তু 2 একটা কি, 1 একটা কি, 2 অঙ্ক। দেখো আমরা সংখ্যায় চলে যাব, তখন কিন্তু আমাদের স্থানীয় মান আসে পড়ে। কি আসে পড়ে? স্থানীয় মান। স্থানীয় মানগুলো কি? যেমন আমরা পড়েছি 2 একক, তাই না? এটা কি 2 একক বা কি লিখবো আমরা? 2। আবার আমরা এটা কি লিখি? 1 দশক, তাই না? 1 দশক বা কত লিখি আমরা? 10। আর এই 2 কি শতক, মানে আমরা কি বা কি লিখি? 2 শতক, তাই লিখি না? অর্থাৎ দশকের সাথে 10 গুণ করি, এককের সাথে 1, আর শতকের সাথে আমরা 100 গুণ করি। যখনই আমার সংখ্যা আসে তখনই আমাদেরকে কি করতে হয়? স্থানীয় মান আসে। কি আসে? দেখো তো এখানে আমাদের কি নির্ণয় করতে বলছে? সংখ্যাটি নির্ণয় করতে বলছে। তাহলে সংখ্যাটি নির্ণয় করতে বললে অবশ্যই এখানে স্থানীয় মান আসবে। সে 2 অঙ্ক বিশিষ্ট হতে পারে, 3 অঙ্ক বিশিষ্ট হতে পারে, 4 অঙ্ক বিশিষ্ট হতে পারে। যদি সেখানে হয় সেটা কি স্থানীয় মান আসবে না? আসবে। তাহলে এখন আমরা যদি সংখ্যাটি নির্ণয় করতে যাই, তাহলে এখানে আমাদের কি অঙ্ক দ্বয়ের কথা বলছে। কি বলছে? অঙ্ক দ্বয়ের কথা বলছে। তাহলে এখন একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক আসবে না। তাহলে আমাদের এই সংখ্যাটি নির্ণয় করতে গেলে আমাদের একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্কটা ধরে নিতে হবে, ঠিক তো? তাহলে আমরা চলো এই অঙ্কটা আমরা স্টার্ট করি। তাহলে আমরা সংখ্যাটি নির্ণয় করতে গেলে আমার কি একক এবং দশক লাগবে কিনা? কেন লাগবে? কারণ সংখ্যা নির্ণয় করতে গেলে স্থানীয় মান আসে। এই জন্য আমরা একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্কটি বের করে নিব। তাহলে আমরা মনে করে নিব। তাহলে কি করবো? আমরা মনে করি। তাহলে আমরা দশক স্থানীয় অঙ্কটা ধরে নিই। কি ধরবো? তাহলে দশক স্থানীয় কি ধরবো আমরা? অঙ্ক। দশক স্থানীয় অঙ্ক কি ধরবো আমরা? অঙ্ক। কি ধরবো আমরা? x। আর একক স্থানীয় অঙ্ক কি ধরবো আমরা? y। তাহলে একক দশক স্থানীয় অঙ্ক পাইলাম আর একক স্থানীয় অঙ্ক পাইলাম। এখন কি আমরা সংখ্যা গঠন করতে পারি না? তাহলে সংখ্যা গঠন করতে হলে আমরা কি লিখবো? আমরা সংখ্যাটি, তাহলে এখানে আমরা লিখছিলাম, এখানে যেমন লিখছিলাম 21 একক, লিখছি কিনা? এটা কি লিখছিলাম? দশক, তাই না? তাহলে এই যে এখানে যদি আমরা লিখি, তাহলে এইখানে এই অঙ্কটা কি হবে? একক স্থানীয় অঙ্ক হবে। পরে কি হবে? তাহলে একক স্থানীয় অঙ্ক একের সাথে 2 গুণ হবে, 10 গুণ হবে। কি গুণ হবে? 10। তাহলে এখানে এক দশক স্থানীয় অঙ্ক কত? x। তাহলে এর সাথে যদি দশক স্থানীয় অঙ্ক যদি x হয়, তাহলে কত x হবে আমার? 10x, রাইট? তারপরে যোগ একক স্থানীয় অঙ্ক কত আমার এখানে হয়, তাহলে এটা কি আমার সংখ্যা হলো না?
তার মানে এটা একক, এটা কি তাহলে সংখ্যাটি গঠন হয়েছে, বুঝতে পেরেছ? ওকে, তাহলে আমরা সংখ্যাটি গঠন করিলাম একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক এবং একক স্থানীয় অঙ্ক নেওয়ার পরে আমরা সংখ্যাটি গঠন করলাম। এখন আমরা দেখো সত্য কি বলি, তাহলে দুই অঙ্ক বিশিষ্ট পূর্ণ সংখ্যা কি এখন পাইছি? কত পাইছি এখন? কথা বলো, এখন সংখ্যা কত? x প্লাস y। এখন বলছি পূর্ণ সংখ্যা অঙ্ক দৈর্ঘ্য সমষ্টির সাথে, কার সাথে? সমষ্টির সাথে কত যোগ করলে যোগফল দশক স্থানীয় অঙ্কটির কয় গুণ হয়? 3 গুণ হয়। তাহলে যদি 3 গুণ হয় তাহলে আমার বলছে অঙ্ক দৈর্ঘ্য সমষ্টির সাথে, তাহলে অঙ্ক দৈর্ঘ্য এখানে কত কত? একক দশটা x এবং কত y, এর সমষ্টি তাহলে কি হবে? x প্লাস y। তাহলে প্রথম শব্দ মতো আমরা লিখতে পারি না? লিখতে পারি। তাহলে অঙ্ক দৈর্ঘ্য সমষ্টি হয়েছে, তাহলে এই অঙ্ক দৈর্ঘ্য কি x, সমষ্টি হলো কি প্লাস, তাহলে x প্লাস y এর সাথে সাথে মানে কি যোগ করতে হবে? যদি বলা হয় না কত যোগ করবা, তাহলে সাথে কত যোগ করবা? তা যোগ করলে আছে, তার মানে এখানে স্টপ করো, যোগ করলে যোগফল, তাহলে এর সমান সমান কি যোগফল বাড়াবো না? এটা যোগ করলে এর ফলে কি বাড়াবো? যোগফল। তাহলে এখন যোগফল কি বলছে? দশক স্থানীয় অঙ্কটির 3 গুণ হয়। দশক স্থানীয় অঙ্কটির দশক স্থানীয় অঙ্কটি কত এখানে? x এর 3 গুণ কত হবে? 3, তাহলে 3x নাকি? তাহলে এখন এটাকে আমরা যদি বলি করি এভাবে করা যায় না যে x তারপরে এখানে কি আসবে? মাইনাস কি 3x তারপরে প্লাস y সমান সমান মাইনাস কত? 7। তাহলে বা আমরা এখন যেহেতু প্লাসটাকে লিখবো, এখন 3x থেকে যদি আমরা একটা x বাদ দেই তাহলে কত x হবে? কি 2x হবে? মাইনাস 2x। কিন্তু মাইনাস তো আমরা আগে লিখবো না, আগে কি লিখবো এখানে? y প্লাস এখন মাইনাস কত লিখবো আমরা? সমান সমান কত লিখবো আমরা? মাইনাস 7। সমীকরণ আমরা দিতে পারি কিনা বলো? দিতে পারি সমীকরণ? আচ্ছা এখন আমার এখানে কি বলছে? 1 গেল। এখন এখানে কি বলছে যে কিন্তু সংখ্যাটি থেকে কি থেকে কি বাদ দিলে? তাহলে সংখ্যাটি থেকে বাদ দিলে সংখ্যাটি কি দ্বিতীয় সত্য মধ্যে দাও, দ্বিতীয় সত্য মধ্যে লেখা হবে, দ্বিতীয় সত্য মধ্যে কতগুলো আগে নেই, দ্বিতীয় সত্য মধ্যে কি বলছে? সংখ্যাটি থেকে থেকে তাহলে সংখ্যাটি কত বলছে? x প্লাস y থেকে কি বাদ দিবা? 18 বিয়োগ দাও। বিয়োগ দিলে কি বলছে? অঙ্ক দৈর্ঘ্য কি করে? অঙ্ক দৈর্ঘ্য কি করে? স্থান বিনিময় করে। তার মানে দশক স্থানীয় অঙ্ক কি হয়ে যায়? একক স্থানীয় অঙ্ক দৈর্ঘ্য কি হয়ে যায়? তাহলে স্থান বিনিময় করো, স্থান বিনিময় করে সংখ্যাটি তাহলে কি হবে? এখানে বলো তাহলে সংখ্যাটি কি হইব? সংখ্যাটি কি হবে বলো? তাহলে 10y প্লাস কি হবে? x, কারণ অঙ্ক দৈর্ঘ্য কি করছে? স্থান বিনিময় করছে। তাহলে এখানে দশক স্থানীয় অঙ্ক ছিল কত? x, এখন দশক স্থানীয় অঙ্ক কি হবে? 10y, তারপরে প্লাস y কি ছিল? একক স্থানীয় অঙ্ক, এখন এটা কি হয়ে যাবে? দশক স্থানীয় অঙ্ক এখন কি হবে? x, এই স্থান বিনিময় করলো। এখন তুমি কাজ করো এটা বাদে, তাহলে 10x এখানে প্লাস x এর পাশে লিখে দেব মাইনাস x, তারপরে এখানে প্লাস 10y এর পাশে এই y আগে লিখো নাকি y, তারপরে এখানে কি আছে? প্লাস 10y এর পাশে লিখে দেব সমান সমান এখানে মাইনাস 18 এর পাশে লিখে দেব প্লাস 18। তাহলে এখন বলো তো 9x থেকে 10x থেকে x বাদ দিলে 9, তারপরে মাইনাস 10y থেকে প্লাস y বাদ দিলে মাইনাস 9y সমান সমান কত হয়? 18। এখন বলো তো এখানে কমন যায় কিনা? কি কমন যায়? 9, x মাইনাস কি হলো সমান সমান কত? তাহলে 9 এখানে কি আছে? ওই পাশে গেলে কি হবে? 12। তাহলে 18 এর সাথে কত ভাগ করব? 9 ভাগ করলে কাটারি করলে কত হয়? তাহলে x মাইনাস y সমান কত হলো? সমীকরণ আমরা দিতে পারি কিনা বলো? দিও। সমীকরণ 1, সরি এই সমীকরণ আমরা 2 দিতেছি না? ওকে, এটা সমীকরণ 1, ঠিক আছে। তাহলে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ আমরা সমীকরণ ফেলে হয়েছে না? গঠন করে ফেলছি। এখন আমাদের কি করতে হবে? এখন আমরা সেটা অপনয়ন করব না প্রতিস্থাপন করব, সেটা এখন তোমরা সিদ্ধান্ত নিবে। অপনয়ন করো। আচ্ছা, অপনয়ন যদি করো, এই y এর আগে কি চিহ্ন আছে আর এই y এর আগে কি চিহ্ন আছে? তাহলে প্লাস আর মাইনাসে কাটা যায়, তাহলে যোগ করব না বিয়োগ করব? যোগ। ভেরি গুড, চলো আমরা তাহলে যোগ করে ফেলি। হ্যাঁ, এটা মিশে দিই।
তাহলে এখানে আমরা পাইলাম কত y মাইনাস 2x সমান কত মাইনাস 7 এটা আমরা এ ধরে রাখবো। তাহলে আমরা এখন যোগ করব। তাহলে 1 নং সমীকরণ কত y মাইনাস 2x সমান কত, তাহলে উপরে মনে লিখতে হবে যে 1 ও 2 নং সমীকরণ 1 ও 2 নং সমীকরণ কি করে যোগ করে পাই, ঠিক আছে, যোগ করে পাই। তাহলে দেখো 1 নং সমীকরণ হলো y মাইনাস 2x সমান সমান মাইনাস 7 আর 2 নং সমীকরণ কি x মাইনাস y সমান 2 যোগ করো। এদিকে তাকাই আমরা, হ্যাঁ যোগ যদি করি তাহলে এই মাইনাস y আর এই প্লাস y কাটা যায় আর x এর আগে কি চিহ্ন x এর আগে কি চিহ্ন, তাহলে কি হবে বিয়োগ করব না, তাহলে এখানে মাইনাস 2x থেকে কত বিয়োগ হবে কটা x থাকবে প্লাস না মাইনাস মাইনাস, তাহলে বা মাইনাস x সমান এখানে মাইনাস কত হবে 5, এত ওই পক্ষে x দ্বারা গুণ করে তাহলে x সমান কত হলো 5, x এর মান পাইছি। এখন কার মান বাই কত y এর মান, তাহলে আমরা এটা মিশিয়ে দিই, হ্যাঁ মিশে। এখন বলো তো আমরা কি করব, x এর মানটা এক নঙ্গে বসাই দিবা, তাহলে দাও এক নঙ্গে বসাই দাও। তাহলে দেখো x এর মান 1 নং সমীকরণে কি করি বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ কি y মাইনাস 2x সমান সমান মাইনাস 7, কার মান বসাবা, তাহলে বা সমান y মাইনাস 2 ইনটু x এর মান কত 5 সমান সমান কত মাইনাস 7 বা y সমান গুণ করব আমরা 2 আর 5 গুণ করলে 10 সমান সমান মাইনাস 7, কার মান বের করব আমরা, তাহলে y তাহলে মাইনাস 7 তো এই ভাগে থাকবে, এখানে মাইনাস 10 এই পাশে আইলে এত y সমান কত হলো 3 কি 3 প্লাস 3। ওকে, তাহলে আমরা x এর মান এবং y এর মান পাইছি কিনা পাইছি। এখন কি একক স্থানীয় অঙ্ক কত 3 আর 10 স্থানীয় অঙ্ক কত 5, তাহলে সংখ্যাটি এখন নির্ণয় করতে পারবো না, কোথায় এই যে সংখ্যাটি এখানে আমরা লিখছিলাম, সংখ্যাটি কত লিখছিলাম আমরা এখানে সংখ্যাটি 10x প্লাস y 10x প্লাস y। এখন আমরা এই মানগুলো কি করব সংখ্যাটির মধ্যে বসিয়ে দেব। তাহলে সংখ্যাটি এত সংখ্যাটি তাহলে কি সংখ্যাটি কি ছিল আমাদের 10x প্লাস y, তাহলে এখন 10 গুণন x এর মান কত বের করছি আমরা 5 প্লাস y এর মান কত বের করছি 3, তাহলে 50 যোগ কত 3, 50 আর 3 যোগ করলে কত হয় 51। তাহলে নির্ণয় সংখ্যাটি কত বাড়াইলো, তোমরা কি বুঝতে পেরেছো না বুঝো নাই, কোনো সমস্যা আছে? ওকে, থ্যাংক ইউ।